हर हर जय शिव शंभू। বন্ধুরা এই ঢুকছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস। এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ের উচ্চতা রয়েছে 20 ফুট এবং ভোলেনাথের উচ্চতা রয়েছে কিন্তু এখানে 60 ফুট, টোটাল মিলিয়ে কিন্তু 80 ফুট। আপনারা নবদ্বীপ ধাম স্টেশনে এসে যদি দর্শনীয় স্থানগুলো ঘুরতে চান, দাদাকে এই নাম্বারে ফোন করে দাদার সাথে একবার কথা। আর এ পাশেও আপনারা দেখতে পাচ্ছেন হাত ধোয়ার জন্য কিন্তু বেসিন রয়েছে আর জলও কিন্তু পড়ছে। আর এ পাশে রয়েছে আয়না। ছেড়ে দিল আমাদের ট্রেন ব্যারাকপুর স্টেশন থেকে। এরপরে আমাদের স্টেশনে ট্রেন দাঁড়াবে নৈহাটি জাংশনে। আর এই রয়েছে তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির। উপর থেকে চারিপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দূর থেকে এরকম ঝিলের ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু একদম গায়ে লাগছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের তারিখ হচ্ছে অগাস্ট মাসের 1 তারিখ 2025 আর ঘড়িতে সময় এখন বলছে ভোর 5টা। এর আগের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম হাওড়া শালকিয়ার 51 ফুটের শিব মূর্তি, আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবঙ্গের সবথেকে উঁচু শিব মূর্তি। এই শিব মূর্তির উচ্চতা হচ্ছে 80 ফুট। এই মন্দিরে পৌঁছানোর জন্য সবার আগে আমাকে পৌঁছাতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। আর এই ভোরবেলায় নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছানোর জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস। আমি কিন্তু এইবারও শিয়ালদহ স্টেশন থেকে নয়, দমদম জাংশন স্টেশন থেকেই কিন্তু এই জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরব। আর ওপাশ দিয়ে ক্রস করছে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। এই রয়েছে পুরী থেকে শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস। আমাদের এই আগস্ট মাসেই কিন্তু পুরী ট্রিপ রয়েছে, আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। এবং পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন জার্নিও কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। আমি এখন এই মুহূর্তে রয়েছি বিধাননগর স্টেশনে। এখান থেকে ট্রেনে করে পৌঁছে যাব আমি দমদম জাংশন স্টেশনে। তারপর কিন্তু আমি সেখান থেকেই জঙ্গিপুর রোড এক্সপ্রেস করে চলে যাব নবদ্বীপ ধাম স্টেশনে। দমদম জংশন স্টেশন থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত টোটাল কিলোমিটার কভার করবে হচ্ছে 105 কিলোমিটার। আর টোটাল 20টা স্টেশনে কিন্তু আমাদের এই জঙ্গিপুর রোড এক্সপ্রেস দাঁড়াবে। 1 নম্বরে দেবে রানাঘাট লোকাল আর 2 নম্বরে দেবে হচ্ছে হাসনাবাদ লোকাল। এক নম্বরে রানাঘাট লোকাল দিয়ে দিয়েছে। চলুন এই ট্রেনে করেই যাওয়া যাক দমদম জাংশন স্টেশনে। ওখানে গিয়ে আবার একটু চা খেতে হবে। বন্ধুরা নেমে পড়লাম আমি দমদম জংশন স্টেশনে। রানাঘাট লোকাল করে কিন্তু আমি দমদম জংশন স্টেশনে চলে এসেছি। এই রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম আর সামনে আপনারা ওভারব্রিজ দেখতে পাচ্ছেন। এই ওভারব্রিজ ধরে চলে যাব কিন্তু আমি ঠিক 3 নম্বর প্ল্যাটফর্মে। তার কারণ আমাদের জঙ্গিপুর রোড এক্সপ্রেস কিন্তু এই 3 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। চলুন এবার 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। এই যে এপাশে 2, তারপরে রয়েছে কিন্তু 3 আর সামনেই কিন্তু রয়েছে ওভারব্রিজ। আর অবশ্যই কিন্তু মনে করে আপনারা এই ওভারব্রিজ বা সাবওয়ে ব্যবহার করবেন, লাইন কিন্তু একদম পারাপার করবেন না। জিআরপি দেখতে পারলেই কিন্তু ফাইন করবে। বন্ধুরা এই ঢুকছে জঙ্গিপুর রোড এক্সপ্রেস। আমাদের ট্রেন ছেড়ে দিল দমদম জংশন স্টেশন থেকে। এই দমদম জংশনের পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ব্যারাকপুর জংশনে।
দমদম জংশনের পর আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ব্যারাকপুর স্টেশনে, যার মধ্যে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবার আমরা ক্রস করব আগরপাড়া স্টেশন। এই রয়েছে আগরপাড়া স্টেশন। আমরা ঢুকছি সোদপুর স্টেশনে। আমাদের ট্রেন ক্রস করছে সোদপুর স্টেশন। আমরা ক্রস করছি খড়দা স্টেশন। এই রয়েছে খড়দা স্টেশন। পরবর্তী স্টেশন হচ্ছে টিটাগড়। এবার আমরা ঢুকছি ব্যারাকপুর স্টেশনে। দমদম জংশন স্টেশন থেকে 16 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এসে পৌঁছালাম ব্যারাকপুর স্টেশনে। এই রয়েছে ব্যারাকপুর স্টেশন। আমাদের ট্রেন কিছুটা লেট ছিল, এখন কিন্তু অন টাইমেই চলছে। ব্যারাকপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল। ছেড়ে দিল আমাদের ট্রেন ব্যারাকপুর স্টেশন থেকে। এরপরে আমাদের স্টেশনে ট্রেন দাঁড়াবে নৈহাটি জাংশনে। বন্ধুরা, এই ট্রেনে কিন্তু আপনারা টয়লেটও পেয়ে যাবেন। এপাশে একটা টয়লেট রয়েছে এবং এপাশে কিন্তু একটা টয়লেট রয়েছে। এই রয়েছে টয়লেট, আর ভিতরে দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে। আর এক পাশে রয়েছে ইন্ডিয়ান এবং এক পাশে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট। আর এপাশেও আপনারা দেখতে পাচ্ছেন হাত ধোয়ার জন্য কিন্তু বেসিন রয়েছে, আর জলও কিন্তু পড়ছে। আর এপাশে রয়েছে আয়না। আর আমার সিট হচ্ছে ঠিক এইটা। ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছেন। আমাদের ট্রেন ক্রস করছে পলতা স্টেশন। এই রয়েছে পলতা স্টেশন। আমাদের ট্রেন একেবারে দাঁড়াবে নৈহাটি জাংশন স্টেশনে। ব্যারাকপুর থেকে নৈহাটির দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, যার মধ্যে থাকবে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা এসে পৌঁছালাম ইছাপুর স্টেশনে। ইছাপুর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে। ইছাপুরে কিন্তু এই ট্রেনের হল্ট নেই।
আমাদের ট্রেন ক্রস করছে শ্যামনগর স্টেশন। এই রয়েছে শ্যামনগর স্টেশন। ব্যারাকপুর স্টেশন থেকে 15 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি নৈহাটি জাংশন স্টেশনে। নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়াবে। নৈহাটি দিয়েও কিন্তু বেশ প্যাসেঞ্জার উঠবে এই ট্রেনে। দেখুন মোটামুটি কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, সামনের দিকেও ভিড় রয়েছে এবং পিছনের দিকেও কিন্তু ভিড় রয়েছে। ঘড়িতে সময় এখন বলছে সকাল 6টা বেজে 24 মিনিট। আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইমেই চলছে। আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি জাংশন স্টেশন থেকে। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ব্যান্ডেল জাংশন, যার দূরত্ব নৈহাটির থেকে 9 কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে দুটো, গড়িফা এবং হুগলিঘাট। তারপরেই হচ্ছে ব্যান্ডেল জাংশন স্টেশন। আমাদের ট্রেন ঢুকছে ব্যান্ডেল জাংশনে। আর ওপাশ দিয়ে যাচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ব্যান্ডেল জাংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে আর হল টাইম হচ্ছে 2 মিনিটের। ব্যান্ডেলেও কিন্তু বেশ ভিড় রয়েছে, এখান থেকেও কিন্তু অনেক প্যাসেঞ্জার কিন্তু উঠবে ট্রেনে। এই রয়েছে ব্যান্ডেল জাংশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। আর ওপাশে আপনাদের দেখালাম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে রয়েছে হাওড়া থেকে ধানবাদ। আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জাংশন স্টেশন থেকে আর ওপাশ দিয়েও কিন্তু ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসও ছেড়ে দিল। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট অম্বিকা কালনা স্টেশনে। ছোলা গরম গরম খান দাদা, একদম গরম গরম, গরম মাল গরম মাল। আমরা ঢুকছি অম্বিকা কালনা স্টেশনে। অম্বিকা কালনার 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। বন্ধুরা নেমে পড়লাম নবদ্বীপ ধাম স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছে। এই রয়েছে নবদ্বীপ ধাম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। দমদম জংশন স্টেশন থেকে প্রায় 105 কিলোমিটারের যাত্রা শেষ করে এখন আমি এসে পৌঁছালাম নবদ্বীপ ধাম স্টেশনে। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 8 মিনিটের মতন লেট করেছে। ট্রেন ছেড়ে দিল জঙ্গিপুর রোড এক্সপ্রেস। আর এই যে ওভারব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজ ধরে কিন্তু আমি চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু বাইরের দিকে বেরাবো। চলুন এবার যাওয়া যাক 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই রয়েছে এসকেলেটর, এই সিঁড়ি দিয়েই কিন্তু আমি উপরের দিকে উঠে যাব। বন্ধুরা আপনাদের একবার দেখিয়ে দিই, এখানে কিন্তু টিকিট চেক করা হচ্ছে।
আপনারা যারা যারা টিকিট কেটে উঠবেন না তারা কিন্তু সাবধান। অবশ্যই কিন্তু আপনারা যেখানেই যাত্রা করুন না কেন অবশ্যই কিন্তু টিকিট কেটে উঠবেন। আর এই রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। আমি কিন্তু ওভারব্রিজ ধরে চলে আসলাম এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই রয়েছে সামনে টিকিট কাউন্টার, এখান থেকেই কিন্তু আমি বাইরের দিকে বেরিয়ে যাব। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, আমি যেখানেই যাই টিকিট কেটে যাই, টিটি আমাকে ধরে না কেন আমি বুঝতে পারি না। আমি টিটির সামনে দিয়েই কিন্তু আসলাম, যেখানে টিকিট চেক করা হচ্ছে টিটি সাহেবের সামনে দিয়েই কিন্তু আসলাম। আর আমি যেখানেই যাত্রা করি না কেন কোনো দিনও আজ পর্যন্ত আমাকে টিটি সাহেব ধরেনি, কী জানি এটা আমি বুঝতে পারি না কেন। আপনারা এই 1 নম্বর টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে আসবেন, বেরিয়ে এসেই এই যে সামনে টিকিট কাউন্টার রয়েছে দেখুন, বাইরে কিন্তু এখানে অনেক টোটো রিক্সা সব কিছু আপনারা পেয়ে যাবেন। আপনারা যেই মন্দিরে ঘুরতে চান বা সারাদিন যদি আপনারা টোটো বুক করতে চান আপনারা কিন্তু এখান থেকে সমস্ত টোটো কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখুন এ পাশে রয়েছে টোটো, এ পাশে রয়েছে টোটো স্ট্যান্ড, এরকম কিন্তু 3 দিকে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে। আপনারা আপনাদের পছন্দের মতন জায়গায় কিন্তু এই টোটো করে চলে যেতে পারেন। বন্ধুরা আমি কিন্তু টোটো পেয়ে গেলাম, এই যে দেখুন সামনেই ছিল টোটো স্ট্যান্ড আর এ পাশেও কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। টোটোতে আমি উঠে পড়লাম। এটা হচ্ছে আচ্ছা দাদা, নবদ্বীপ ধাম স্টেশন থেকে এই যে শিব মন্দির রয়েছে, শিব মন্দিরের নামটা কি বললে আরেকবার বলো? এটা হচ্ছে মণিপুর ঘাট রোড, এই শিব মন্দির বললেই হবে। মানে মণিপুর শিব মন্দির বললেই সবাই বুঝতে পারবে। আচ্ছা, কেউ যদি রিজার্ভ করে আসে কত টাকা ভাড়া পড়বে, আর যদি শেয়ারে আসে কত টাকা ভাড়া পড়বে তুমি একটু বলে দাও। আপনার শেয়ারে আসলে 10 টাকা করে, রিজার্ভে আসলে 50 টাকা। আর এবার ধরো এই নবদ্বীপ ধাম যে স্টেশন রয়েছে এই টোটাল চত্বরটা তুমি ঘুরাবে, টোটাল তো 8-9টার মতন মন্দির রয়েছে, সব কটা মন্দিরে তুমি ঘুরিয়ে দেবে। কেউ যদি রিজার্ভ করে কত টাকা ভাড়া নেবে? ওই 1 থেকে 5, মানে আমাদের 5 জনের ক্যাপাসিটি, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, সেই হিসাবে 110 টাকা করে আমাদের মাথা পিছু রেট পড়ে। টাইম লাগে 2.5 থেকে 3 ঘন্টা। এবার সেক্ষেত্রে একজন যদি বেশি হয় তার জন্য ভাড়া বাড়বে না, ভাড়া একই। এবং যদি একজন কমও হয় সেক্ষেত্রে ভাড়া একই, একজনা কম হলেও যা, একজন বেশি হলেও তাই। আচ্ছা, মোটামুটি ওই 550 টাকার মতন। আচ্ছা, যদি ধরো কোনো দর্শক বন্ধু ফোন করলো তোমাকে, তা কিছু কম বেশি কি করা যাবে নাকি? হ্যাঁ, অবশ্যই করা যাবে। অবশ্যই সেটা আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আমাদের মধ্যে একটা কম বেশি আসবে, ভাব ভালোবাসা সেটা আসবে। আমাদের স্ট্যান্ডের রেট, পৌরসভার রেট আমি জানালাম। এবার সেটা আমাদের ভেতরে যখন আমরা যাব, ঘুরবো একটা নিজের মতন করে, সে জায়গায় একটা কম বেশি আসবে। আমার নাম হচ্ছে কমল কর্মকার। হরে কৃষ্ণ। 93331055। আপনারা ফোন নাম্বার এবং নাম জানতে পারলেন। আপনারা নবদ্বীপ ধাম স্টেশনে এসে যদি দর্শনীয় স্থানগুলো ঘুরতে চান, দাদাকে এই নাম্বারে ফোন করে দাদার সাথে একবার কথা বলে নেবেন, ঠিক আছে? এবার আপনিও এই দাদা ফোন নম্বর দিয়ে দেবে, আপনারা একটু যোগাযোগ করে নেবেন এই দাদার মাধ্যমে। অবশ্যই ঠাকুরের আশীর্বাদে আপনার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, তাহলে আবার দেখা হবে, আসছি তাহলে। হ্যাঁ, আচ্ছা, হরে কৃষ্ণ। বন্ধুরা চলে আসলাম আমি মণিপুর শিব মন্দিরে। আপনারা যখন নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন, টোটোওয়ালাকে বলবেন আপনারা মণিপুর শিব মন্দিরে যাবেন, একদম কিন্তু মন্দিরের সামনেই আপনাকে নামিয়ে দেবে। আর যদি শেয়ারে আসেন আপনাদের ভাড়া পড়বে পার হেড 10 টাকা করে, আর যদি রিজার্ভ করে আসেন তাহলে ভাড়া পড়বে কিন্তু 50 টাকা করে। সেটা কিন্তু দাদা আপনাদের বলে দিলেন। এই দেখুন, এই রয়েছে সামনে মণিপুর শিব মন্দির, আর শিব মন্দিরের অপোজিটেই এরকম কিন্তু ছোট্ট ছোট্ট দেখুন দিঘি রয়েছে, একদম পরিষ্কার জল। আর এরকম কিন্তু সামনে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। আপনারা মন্দির দর্শন করার পর এখান থেকেই কিন্তু টোটো করে আবার নবদ্বীপ ধাম স্টেশনে চলে যেতে পারবেন। দেখুন কি সুন্দর ফুরফুরে একদম হাওয়া দিচ্ছে, একদম পরিষ্কার জল। এই রয়েছে বন্ধুরা মন্দির খোলা এবং বন্ধের সময়। সকাল 8টার সময় খুলবে, দুপুর 12টায় বন্ধ, আবার কিন্তু বিকেল 4টের সময় খুলবে, রাত 9টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকবে। মন্দিরের গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করেই সামনেই কিন্তু আপনারা দেখতে পারবেন বাবা ভোলানাথের 60 ফুটের কিন্তু এখানে মূর্তি রয়েছে। এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড়ের উচ্চতা রয়েছে
20 ফুট এবং ভোলেনাথের উচ্চতা রয়েছে কিন্তু এখানে 60 ফুট, টোটাল মিলিয়ে কিন্তু 80 ফুট। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু বাগানের মতন করা রয়েছে, ডান দিক এবং বাদিকে রয়েছে সুন্দর কিন্তু এরকম গাছ, আর কত ফুল গাছ ফল গাছে ভরা শুধু দেখুন। এই পাশটাও কিন্তু লাইন দিয়ে কিন্তু ফুল ফল গাছে ভরা, ছোট ছোট কত লেবু হয়েছে দেখুন। খুব সুন্দর করে কিন্তু এরকম ঘাস রয়েছে, সামনে এরকম বাগান রয়েছে, আর দুপাশেই তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। দেখুন সাদা কালারের কি সুন্দর সুন্দর কিন্তু ফুল হয়েছে, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। বন্ধুরা এই সাদা ফুল গাছটার কি নাম আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো করে একবার দেখে রাখুন এই ফুলটার কি নাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এপাশেও দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু লাল কালারের কি সুন্দর সুন্দর ফুল হয়েছে, কি অসাধারণ লাগছে দেখতে। দেখুন ছোট 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 এরকম লাল কালারের ফুল হয়েছে। আমি কিন্তু মন্দিরে ঠিক এই গেটটা দিয়ে প্রবেশ করলাম, আর মন্দিরের মেন গেট কিন্তু এই যে দেখুন এই রয়েছে গৌরাঙ্গ বিহার, এই রয়েছে কিন্তু মন্দিরের মেন গেট। এখন আপাতত গেট কিন্তু বন্ধ রয়েছে। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু গেটটা তৈরি করা হয়েছে। মন্দিরের এপাশেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু গাছ রয়েছে, ভিতরে রয়েছে গোলাপ ফুল গাছ, আর এই রয়েছে ছোট ছোট টগর, চাপ টগর সম্ভবত, আর ওপাশে কিন্তু গাঁদা ফুল গাছ রয়েছে। এই পাতাগুলো দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এই দেখুন হলুদ কালারের গাঁদা ফুল কি সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা আপনারা মেন গেট দিয়ে ঢুকে আসবেন, ঢুকে এসেই ডান দিকেই দেখতে পারবেন এখানে কিন্তু একটা ছোট্ট কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। দাদা বলল যে 9টা থেকে 10টার মধ্যে কিন্তু খুলবে, ওই 9:30 10টা বাজবে। আর সামনেই আপনারা মেনু কার্ড দেখতে পাচ্ছেন, এই মেনু কিন্তু অ্যাভেলেবেল থাকবে, আপনারা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারেন। এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। ঢুকেই কিন্তু ডান দিকেই আপনারা পেয়ে যাবেন এই রেস্টুরেন্ট। মন্দিরে ঢুকেই ডান দিকেই আপনারা দেখতে পারবেন এরকম কিন্তু খুব সুন্দর কিন্তু একটা বাগান রয়েছে। এখানে 2-3টে হাতি রয়েছে এরকম, আর ওপাশে রয়েছে একটা ময়ূর, সামনে এরকম রয়েছে গোলাপ ফুলের কিন্তু বাগান, আর সুন্দর সুন্দর কিন্তু এরকম গাছ দিয়ে এই বাগানটা কিন্তু সাজানো। এই রয়েছে একটা ময়ূর, ওপাশেও কিন্তু একটা রয়েছে ময়ূর, আর সুন্দর সুন্দর কিন্তু দেখুন গাছ রয়েছে। খুব সুন্দর করে কিন্তু সাজানো এই মন্দির চত্বরটা। আর এই যে রয়েছে সামনেই বাবার 60 ফুটের বিগ্রহ। বাদিকে না, বাদিকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর বাগান। এখানে পুরোহিত মশাই কিন্তু এখন ফুল তুলছেন। এই ফুলই কি বাবাকে দেওয়া হয় পুজোর সময়? এই দেখুন কত ফুল গাছ রয়েছে, ছোট ছোট গোলাপ ফুল গাছ, টগর ফুল গাছ, নানান ধরনের কিন্তু এরকম ফুল গাছ রয়েছে। এই যে শিব ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এই মূর্তির সামনে আমি আপনাদেরকে পরে নিয়ে যাচ্ছি। আর এপাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সমাধি মন্দিরও কিন্তু রয়েছে। চলুন সবার আগে এটা দিয়েই দর্শন আমরা শুরু করি। আর রাস্তাটা কিন্তু এরকম আঁকা বাঁকা রাস্তা রয়েছে, এপাশেও কিন্তু বাগান তৈরি করা হচ্ছে। এই বাগানেও কিন্তু নানান ধরনের কিন্তু এরকম ময়ূর, সিংহ, তারপরে হরিণ রয়েছে, আর চারিপাশটা এরকম গাছপালায় কিন্তু ভরা। আর এপাশেও কিন্তু আরও একটা গেট রয়েছে। আর এই রয়েছে 3 কোটি গোস্বামীর সমাধি মন্দির।
মন্দিরের নিচটা এরকম কিন্তু খুব সুন্দর, দেখুন একটা চকচকে মার্বেল বসানো রয়েছে। আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন তিনকড়ি গোস্বামীর কিন্তু সমাধি মন্দির। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, ভিতরে তো কোনো আলো নেই, তার জন্য কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে। আর এই রয়েছে তিনকড়ি গোস্বামীর সমাধি মন্দির। মন্দিরটা কি সুন্দর করে তৈরি করা হয়েছে শুধু দেখুন। মন্দিরে ওঠার আগেই এখানে কিন্তু বোর্ডে কিন্তু লেখা রয়েছে আপনারা জুতো খুলে তারপরেই কিন্তু প্রবেশ করবেন। আর অবশ্যই কিন্তু মন্দির দিয়ে কিন্তু একটু দূরে, এই দেখুন আমার জুতো কিন্তু আমি এখানে খুলে দিলাম। অবশ্যই কিন্তু মন্দিরের থেকে দূরে কিন্তু আপনারা জুতো খুলবেন, একদম মন্দিরের সামনে কিন্তু নয়, সেটা কিন্তু দেখতে কিন্তু অত্যন্ত খারাপ লাগে। এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন বাবার বিগ্রহ, তার নিচেই কিন্তু আপনারা দেখতে পারবেন দুপাশে কিন্তু দুটো রয়েছে কিন্তু নন্দী মহারাজকে। এপাশে একটা নন্দী মহারাজ এবং ওপাশে কিন্তু রয়েছে একটা নন্দী মহারাজ। আর সামনে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ফোয়ারাও রয়েছে। এই যে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ফোয়ারা রয়েছে। এই ফোয়ারাটা কিন্তু সন্ধ্যের পরে কিন্তু চালু করা হয়। আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এপাশে তিনটে সাফি লাগানো রয়েছে, তিনটে না সম্ভবত 5টা রয়েছে। আর ওপাশেও কিন্তু ওই যে ওখানেও কিন্তু 5টা এরকম লাইট বা সাফি কিন্তু লাগানো রয়েছে। আপনারা যখন এই মন্দিরের সন্ধ্যের দিকে আসবেন, এই সাফি দিয়ে যখন আলোটা বাবার মুখের উপর পড়ে তখন কিন্তু দেখতে দারুণ লাগে, দারুণ। আপনাদের রেকমেন্ড করব আপনারা সন্ধ্যের দিকে আসুন। আর সামনেই রয়েছে এরকম সুন্দর ফোয়ারা, আর ফোয়ারার মাঝখানেও কিন্তু দেখুন কত লাইট লাগানো, রং বেরঙের কিন্তু লাইট রয়েছে। সম্পূর্ণ লাইটগুলো কিন্তু আপনারা সন্ধ্যের পরে কিন্তু আসলে দেখতে পারবেন। এপাশেও কিন্তু ফোয়ারা রয়েছে এবং লাইট রয়েছে। আপনারা সন্ধ্যের দিকে আসলে আরও বেশি আনন্দ পাবেন। চলুন এবার উপর দিকে যাওয়া যাক। এই রয়েছে সিঁড়ি, এরকম কিন্তু খুব সুন্দর কিন্তু সাদা কালারের মার্বেল বসানো। বন্ধুরা সিঁড়ি দিয়ে আমি উপরে চলে এসেছি, আর সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেব। কি দারুণ লাগছে শুধু দেখুন। সামনে দিয়ে এতটাই বড় লাগছে, মানে দূর দিয়ে অতটা কিন্তু বোঝা যাচ্ছিল না, সামনে আসার পর বোঝা যাচ্ছে যে কতটা বড়। কি দারুণ দেখতে লাগছে দেখুন শুধু একবার। আর এপাশে কিন্তু রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত বাবার একটা শিবলিঙ্গ, এবং সামনেই বসে রয়েছে নন্দী মহারাজ। এই যে দেখুন, এই রয়েছে নন্দী মহারাজ এবং বাবার একটি কিন্তু শিবলিঙ্গ রয়েছে। আপনারা কিন্তু এই শিবলিঙ্গে জল ঢেলে বাবাকে পুজো দিতে পারেন। বন্ধুরা উপর থেকে চারিপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দূর থেকে এরকম ঝিলের ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু একদম গায়ে লাগছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর সামনে এই যে দেখালাম আপনাদের বাবার বিগ্রহ, এই দেখুন নিচে রয়েছে সেই ফোয়ারা, যেটা আপনাদের নিচ দিয়ে দেখালাম। সন্ধ্যাবেলা কিন্তু এই ফোয়ারাটা চালু করা হবে। কোত্থেকে আসা হয়েছে বাবু? শিলিগুড়ি থেকে এসছো? আপনারাও কি শিলিগুড়ি থেকে এসছেন নাকি? শিলিগুড়ি কোথায়? মালবাজার। মালবাজার থেকে? অন্য কোথাও গেছিলেন নাকি এখানেই আসলেন ডাইরেক্ট? और जगह गए, बद्रीनाथ धाम। বদ্রীনাথ ধাম? जी, बसुकीनाथ। আর তারকেশ্বর গেছিলেন? जी নাকি? गए। আচ্ছা, সব কি ট্রেনে করেই ঘুরেছেন? नहीं, अपना गाड़ी। আচ্ছা, আপনাদের পার্সোনাল গাড়ি আছে, গাড়ি করেই ঘুরেছেন? जी, जी, আচ্ছা, কজন এসছেন টোটাল? 7 जन। 7 জন এসছেন। আর কিরকম লাগছে এই মন্দিরে এসে? बहुत अच्छा, খুব ভালো লাগছে? खूब ভালো। আর এই নবদ্বীপ ধামে এসে অন্য কোনো মন্দিরে গেছিলেন নাকি ডাইরেক্ট এখানেই আসলেন? नवद्वीप धाम गए और यहाँ पे आए। আচ্ছা আচ্ছা। হর 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 জয় শিব শম্ভু। जय शिव शंभू।
বন্ধুরা, যেহেতু শ্রাবণ মাস চলছে, আমি কিন্তু শুধু ভোলেনাথের মন্দিরের উপরেই ভিডিও করব। এই কথা আমি আপনাদের আগেই জানিয়েছি। এই যে নবদ্বীপ ধাম রয়েছে, এখানে কিন্তু প্রচুর ঘোরার জায়গা রয়েছে এবং অসংখ্য কিন্তু মন্দির রয়েছে। এই সমস্ত মন্দির আমি আপনাদের কিন্তু অন্য পর্বে ঘুরিয়ে দেখাবো। যেহেতু শ্রাবণ মাস চলছে, সেক্ষেত্রে কিন্তু আমি শুধু এই ভোলেনাথের মন্দিরের উপর ভিডিও করব বলেই কিন্তু এসেছি। বন্ধুরা, আপনারাও কিন্তু একদিনের ছুটি বার করে এই নবদ্বীপ ধামে চলে আসতে পারেন এবং অন্যান্য মন্দিরের সাথে সাথে এই ভোলেনাথের মন্দিরও কিন্তু দর্শন করতে একদম ভুলবেন না। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন।